নমস্কার, সংস্কৃত অ্যান্ড সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আমি একটা সংস্কৃত গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো এই গল্পটা অত্যন্ত শিক্ষণীয় গল্প। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং গল্পটা আপনারা শুনবেন। তো গল্পটার নাম হলো স অধ্যায়ান মা প্রমদঃ, অর্থাৎ স্ব অধ্যায় কখনো পরিত্যাগ করা উচিত নয়, স্ব অধ্যায়ে অলসতা করা উচিত নয়, গল্পটার নাম। তো সমাজ পরিবর্তনশীল, অর্থাৎ সমাজ পরিবর্তনশীল, সামাজিক ব্যবস্থা অপি সময়ে সময়ে পরিবর্ততে। আমরা সবাই জানি সামাজিক ব্যবস্থা সময়ে সময়ে পরিবর্তন হয়। আধুনিক শিক্ষণ ব্যবস্থা প্রাচীন কালস্য শিক্ষণ ব্যবস্থা তহ ভিন্ন अस्ति। বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা আগের শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা ছিল। ইদানিং প্রারম্ভিক মাধ্যমিক শিক্ষার্থম বিদ্যালয়াः, উচ্চ শিক্ষার্থম উচ্চতর শিক্ষার্থম চ মহাবিদ্যালয়াः বিশ্ববিদ্যালয়াः চ ভবন্তি। ইদানিং প্রারম্ভিক মাধ্যমিক শিক্ষার্থম, প্রারম্ভিক এবং মাধ্যমিক শিক্ষার জন্য অনেক উচ্চ শিক্ষার উচ্চতর বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় বর্তমান সময় আছে। পরন্তু প্রাচীন কালে তেষাং তেষাং স্থানে গুরুকুলানি ভবতি স্ম। কিন্তু এই সমস্ত কিছুর জায়গায় প্রাচীনকালে গুরুকুল ছিল। গুরুকুল ছিল ঘনে অরণ্যে, সুরম্য নদী তীরে, জনশূন্যাসু পর্বত গুহাসু চ ঋষয়ঃ নিবসন্তি স্ম। গভীর জঙ্গলে, নদীর তীরে, জনশূন্য স্থানে, পর্বত গুহায় ঋষিরা বাস করতেন। তেষাম নিবাস স্থানম আশ্রম ইতি নামনা প্রসিদ্ধম আসিত, এবং তাদের নিবাস স্থানকে আশ্রম নামে পরিচিত ছিল। তেষু আশ্রমেষু গুরুকুলানি অপি প্রচলন্তি স্ম, এবং তাহাদের এই আশ্রমে গুরুকুল প্রচলিত ছিল। গুরুকুল থাকতো, এবং এই যাহারা থাকতেন এই আশ্রমে তাহারা ছাত্রছাত্রীদের পাঠদান করতেন। তত্র মন্ত্রদ্রষ্টারঃ ঋষয়ঃ আচার্যাঃ চ ভবন্তি স্ম। সেখানে মন্ত্রদ্রষ্টারঃ ঋষয়ঃ আচার্যাঃ, মন্ত্রদ্রষ্টা ঋষি এবং আচার্য তারা থাকতেন। তেষু কশ্চন ঋষি, তাদের মধ্যে কেহ কেহ ঋষি ছিলেন। কশ্চন মহর্ষি, কেহ কেহ মহার্ষি ছিলেন। এবং কেহ কেহ কশ্চন চ ব্রহ্মার্ষি ভবতি স্ম, এবং কেহ কেহ ব্রহ্মার্ষি ছিলেন। এবারে আমরা ঋষি, ব্রহ্মার্ষি, মহর্ষি কারা কারা ছিলেন এবার জানবো। তেন কেবলম আচার্যাঃ অপি তু সমাজস্য উন্নকায়াঃ সংস্কারকাঃ চ অভবন। তেন কেবলম আচার্যাঃ, তারা শুধু আচার্য যে শিক্ষক তাও ছিলেন না, অপি তু সমাজস্য উন্নকায়াকাঃ, তারা সমাজের উন্নয়নের জন্য চিন্তা করতেন, সমাজ উন্নয়নক ছিলেন এবং সমাজ সংস্কারকও ছিলেন। আচ্ছা, বশিষ্ঠ বিশ্বমিত্র চ প্রসিদ্ধ ব্রহ্মার্ষি আস্তাম। বশিষ্ঠ এবং বিশ্বমিত্র প্রসিদ্ধ ব্রহ্মার্ষি ছিলেন বশিষ্ঠ এবং বিশ্বমিত্র। বাল্মীকি বেদব্যাস চ মহর্ষি আস্তাম। বাল্মীকি এবং বেদব্যাস মহর্ষি ছিলেন। তৌ ভারতস্য প্রাচীনতম প্রসিদ্ধ কবি আস্তাম। বাল্মীকি এবং বেদব্যাস ভারতের প্রাচীন কবি ছিলেন। অনয়ঃ বাল্মীকি আদি কবি আসিত। অন্যদিকে বাল্মীকি আদি কবিও ছিলেন। সহ রামায়ণম রচিতবান, তিনি রামায়ণ রচনা করেছিলেন, এবং এই রামায়ণটা আদি কাব্য বলা হয়ে থাকে। বস্তুতঃ ভারতীয় শিক্ষণ পরম্পরায়াঃ কিঞ্চিত বৈশিষ্ট্যম अस्ति। কিন্তু এই ভারতীয় শিক্ষণ পরম্পরায় কিছু আলাদা একটা বৈশিষ্ট্য আছে। শিশুঃ মাতৃগর্ভে স্থিত সম্বর্ধন কালতঃ এব শিক্ষাম প্রাপ্নতি। মাতৃগর্ভ থেকে শুরু করে যতদিন পর্যন্ত বেড়ে ওঠে ততদিন পর্যন্ত একটা মানুষ শিক্ষা লাভ করে। অতঃ মাতা তস্য প্রথম গুরু ভবতি। অতএব মাতা তার প্রথম গুরু। জন্মান্তরং পিতা অন্যে চ জ্যেষ্ঠ জনাঃ তস্য গুরুবঃ ভবন্তি। এবং জন্মের পর পিতা বা অন্য গুরুজনেরা তার গুরু। এবং শিশুঃ বাল্যকালে গৃহে এব প্রাথমিকীম শিক্ষাম প্রাপ্নতি। এবং বাল্যকালের যে প্রাথমিক শিক্ষা শিশুরা ঘরেই উপার্জন করত।
यथा समयं तस्य उपनयन संस्कारः भवति, যথা সময়ে তাদের উপনয়ন সংস্কার হতো, উপনয়নান্তরম বটুঃ গুরুকুলে প্রবেশম অর্হতি, এবং উপনয়নের পর তাহারা গুরুকুলে প্রবেশ করত। ते च बटवः ऋषीणां मार्गदर्शनेन स्वस्वविषये निष्णाताः भवन्ति। ते च बटवः ऋषीणां मार्गदर्शनेन, এই ব্রাহ্মণ শিশুরা ঋষিদের মার্গদর্শনের দ্বারা নিজের নিজের বিষয়ে নিপুণ হয়ে যেত। গুরুকুলস্য বাতাবরণম শান্তিপ্রদম ভবতি, এবং গুরুকুলের বাতাবরণটা অত্যন্ত শান্তিপ্রদ থাকতো। আশ্রমম পরিতঃ বিবিধা বৃক্ষাঃ লতাঃ চ শুভন্তে, এবং আশ্রমের আশেপাশে অত্যন্ত বিভিন্ন ধরনের ফলমূল গাছ বৃক্ষ লতাপাতা শোভিত ছিল। তত্র হরিণাঃ ময়ূরাঃ অন্যেপি চ বন্যজন্তবঃ স্বচ্ছন্দম ভ্রমতি, এবং সেখানে হরিণ ময়ূর এবং অন্য বন্যজন্তুরা নিজের ইচ্ছা মতো বিচরণ করত। তত্র গাবঃ অপি ভবন্তি, সেখানে গরুও থাকতো। ছাত্রাঃ গুরুণাম গবাম চ সেবাম কুর্বন্তি, এবং এই ছাত্ররা গুরুর সেবাও করত এবং গোমাতার সেবাও করত। তে আশ্রম নিয়মাত শ্রদ্ধয়া পালয়ন্তি, এবং তাহারা আশ্রমের যে নিয়ম নীতি আছে অত্যন্ত শ্রদ্ধা সহকারে পালন করত। বৈদিক কালে পৌরাণিক কালে চ গুরুকুলস্য সিদ্ধিঃ অধিকাঃ আসিত, বৈদিক কালে বা পৌরাণিক কালে গুরুকুলের প্রসিদ্ধি অত্যন্ত বেশি ছিল। ন কেবলম রাজপুত্রাঃ, শুধু রাজপুত্ররা নয়, কিন্তু ঋষিপুত্রা শ্রমিকপুত্রাঃ অপি গুরুকুলে পঠন্তি স্ম, ঋষিপুত্ররাও গুরুকুলে পড়তো, শ্রমিকের ছেলেরাও গুরুকুলে পড়তো, এবং সবাই একসাথে গুরুকুলে পড়তো। তে গুরুকুলাৎ সর্ববিধাম শিক্ষাম প্রাপ্য, তাহারা গুরুকুলের সকল ধরনের শিক্ষা নিয়ে রাষ্ট্রস্য আদর্শঃ নাগরিকাঃ ভবন্তি স্ম, এবং তাহারা গুরুকুলের সমস্ত শিক্ষা গ্রহণ করে একটা দেশের সুনাগরিক হতো। তত্র পঠিত্বা তে ন কেবলম বেদ উপনিষদ পুরাণ দর্শনানি শাস্ত্রেষু কিন্তু নানাবিধাসু শিল্পকলাসু বিবিধাসু শাস্ত্রবিদ্যাসু চাপি পঠবঃ ভবন্তি স্ম, সেখানে তারা পড়াশোনা করে শুধু বেদ উপনিষদ পুরাণ দর্শন এগুলো বিষয়ে ছাড়াও নানা শিল্পকলা এবং বিবিধ শাস্ত্রবিদ্যায় তাহারা জ্ঞান লাভ করত। অর্জুন ধনুর্বিদ্যায়াহম পটু আসিত, আমরা জানি যে অর্জুন ধনুর্বিদ্যায় অত্যন্ত ভালো ছিলেন। ভীম দুর্যোধন চ গদাবিদ্যায়াম পটু আসিত, এবং ভীম দুর্যোধন তারা গদাবিদ্যায় ভালো ছিলেন। কৌরব পাণ্ডবানাম গুরুঃ দ্রোণাচার্য একলব্যস্য অপি গুরু আসিত, কৌরব পাণ্ডবদের সাথে সাথে একলব্য দ্রোণাচার্যের শিষ্য ছিলেন। একলব্য দ্রোণাচার্যকে গুরু হিসাবে মানতেন, যদিও একলব্যকে তিনি শিক্ষা দেননি, তথাপি ওনার একটা কাষ্ঠ মূর্তি স্থাপন করে ওনাকে গুরু বরণ করেই তিনি শিক্ষা গ্রহণ করে একজন ভালো দক্ষ যোদ্ধা হয়েছিলেন। গুরুকুলে পঠিত্বা কশ্চন নেতা ভবতি স্ম, কশ্চন বক্তা ভবতি স্ম, কশ্চন চ যোদ্ধা ভবতি স্ম। সন্দীপনি মহর্ষি গুরুকুলে পঠিত্বা কৃষ্ণ বলরামঃ চ যুদ্ধারো অভবতাম, সন্দীপনি মুনির গুরুকুলে পঠন পাঠন করে কৃষ্ণ এবং বলরাম ভালো যোদ্ধা হয়েছিলেন। তো বক্তারও নেতারও অপি অভবতাম, এবং তাহারা ভগবান শ্রীকৃষ্ণ ভালো বক্তাও ছিলেন এবং একজন নেতাও ছিলেন। তস্মিন গুরুকুলে দরিদ্র সুদামা অপি অপঠত, এবং এই কৃষ্ণের সাথে দরিদ্র সুদামাও পঠন পাঠন করেছিল। কৃষ্ণ সুদামা চ বন্ধু আসতাম, কৃষ্ণ এবং সুদামা অনেক ভালো বন্ধু ছিল। তয়ঃ মিত্রী ইতিহাস প্রসিদ্ধ অস্তি, এবং তাহাদের সেই বন্ধুত্বটা ইতিহাস প্রসিদ্ধ। অনেন স্পষ্টম ভবতি যৎ গুরুকুলে ভূপতে দরিদ্রস্য চ সুনবঃ সার্ধম এব পঠন্তি স্ম। অনেন স্পষ্টম ভবতি যৎ গুরুকুলে ভূপতে দরিদ্রস্য, এবং গুরুকুলে অত্যন্ত ধনী ব্যক্তিদের ছেলেরাও পড়তো এবং গরিব ব্যক্তিদের ছেলে মেয়েরাও সেখানে পঠন পাঠন করত। তেষাম মধ্যে সমানতা আসিত, এবং তাদের মধ্যে অত্যন্ত সমানতা ছিল। উচ্চ নীচ ভাবস্য তত্র সর্বথাপি অবকাশ ন আসিত, উচ্চ নীচ ভেদভাবের কোনো
একটা আভাস পাওয়া যায় যেত না সেখানে। সৌহার্দ্যপূর্ণে বাতাবরণে স্থিত্বা ছাত্রাः বিবিধ বিদ্যানাম বেত্তারः ভবতি স্ম। এবং এই সৌহার্দ্যপূর্ণ বাতাবরণে থাকে ছাত্ররা বিভিন্ন ধরনের বিদ্যায় পারদর্শী হয়ে উঠত। প্রাচীনকালিকি শিক্ষা কেবলম গুরুকুলম यावत् সীমিতা ন ভবতি স্ম। প্রাচীনকালের এই শিক্ষা ব্যবস্থাটা শুধু গুরুকুলে যে সীমিত ছিল তা নয়, গুরুকুলাৎ প্রতি নিবৃত্ত, গুরুকুলাৎ থেকে বের হয়ে গৃহাশ্রমম প্রাপ্য অপি স্নাতকাঃ আজীবনম স্বাধ্যায় নিরতা ভবতি স্ম। এবং গুরুকুল থেকে বের হয়েও যখন তাহারা গৃহস্থ আশ্রমে প্রবেশ করত তখনও কিন্তু তাহারা কিছু কিছু পঠন পাঠন করত। অতএব সমাবর্তন সমারোহে গুরু উপদিশতি স্ম সত্যম বদ ধর্মম চর স অধ্যায়ান মা প্রমদঃ ইতি। এবং সমাবর্তন সময় যখন হয়, ফেয়ারওয়েল, আমরা ইংলিশে ফেয়ারওয়েল বলি, যখন ফেয়ারওয়েল হয় তখন গুরুরা উপদেশ করতেন যে সত্যম বদ, সর্বদা সত্য কথা বলবে, ধর্মের পথে চলবে, ধর্মম চর স অধ্যায়ান মা প্রমদঃ, এবং স্ব অধ্যায় কখনো ত্যাগ করবে না। সম্পূর্ণ নতুন নতুন ভাবনার উপবেশন হবে তোমার মনের মধ্যে। এই অধ্যায়ের মাধ্যমে ভালো ভালো জিনিস পড়বে, ভালো ভালো জিনিস জানবে, তোমার মানসিক যে স্থিতিটা আছে এটা উন্নত হবে। তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত। আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।